রুহুল আমিন শেরপুর বগুড়া। জামাতে নামাজ পড়ার সময় শেষ বৈঠকে সব দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফেরালে কি করব? শেষ বৈঠকে সব দোয়া পড়ার আগে যদি ইমাম সালাম ফেরায় তাহলে আপনি তো মুক্তাদি হিসেবে আপনার উপর বর্তমানে, তবে দেখতে হবে আপনার ওয়াজিব আদায় হয়েছে কিনা। আপনি বিশেষ করে আত্তাহিয়াতু তাশাহুদ পড়তে পেরেছেন কিনা। আত্তাহিয়াতু পড়তে না পারলে এটা ইমামকে সতর্ক করে দিতে হবে, হুজুর আমরা আত্তাহিয়াতু পড়তে পারছি না। আত্তাহিয়াতু ওয়াজিব, আত্তাহিয়াতু কি সবাইকে পড়তে হবে, এটা ওয়াজিব, এটা পড়ার সুযোগ সবাইকে দিতে হবে। এরপরে দোয়া মাসুরা দরুদ শরীফ সুন্নত। সুন্নত যদি মুক্তাদি তরক হয় নামাজ নষ্ট হবে না, ইমাম সাহেব পড়ে নিয়েছে। তবে ইমামকে সুন্নতের টাইম দেওয়া দরকার। এত কি এমন করে মানে কে গোমা মারিছে যে একবার আপনার তাড়াহুড়া করে সব বাদ দিয়ে যাওয়া লাগবে, এরকম তো নয়। সিস্টেম রক্ষা করতে হবে। আমরা হাদর নেমে তারতিল হাদর তাদবির তিনটা নেমে কোরআন শরীফ পড়তে পারি, কোরআন শরীফ জোরে পড়া যেতে পারে, শুধুমাত্র যেন সহি থাকে, ভুল যেন না হয়, গলত যেন না হয়, বাস লাহানি জলি যেন না হয়। এখন প্রশ্ন হলো যে কোরআন শরীফ জোরে পড়া যেতে পারে, তাই বলে রুকু সেজদা ঠিক মতো দিবেন না, সেজদার তসবিহও পড়বেন না, উল্টা পাল্টা খালি হরমর করে বসবেন আর উঠবেন, এটা তো ম্যাজিক হলো, এটা তো নামাজ হলো না। এই জন্য নামাজ পড়তে গেলে হ্যাঁ আপনি সূরা জোরে পড়তে পারেন, সূরা আপনার স্পিড আছে পড়তে পারেন, অন্যজন শুনতে পারে বুঝতে পারে, স্পিডই পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু অন্যান্য যে সমস্ত রোকনগুলি সেগুলি কমপ্লিট আদায় করার সুযোগ দিতে হবে, না হলে ইমাম দায়ী থেকে যাবে, ইমাম সাহেব দায়ী হবে।